সাইয়্যিদিনা নবীর প্রেমে ডুব দাও রে মন দেখবা নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হইবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মোটই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা সকলে বলে আলহামদুলিল্লাহ। অর্ধকার ইমানি নরানি পবিত্র জুমাবার জুমার দিন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান আমার মুসল্লি বাবাজিরা এবং যুবক ভাইয়েরা বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুম্মায় আল্লাহর হুকুম এই জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সেই নবীজির কদম মোবারকে যিনি আমার আপনার সকলের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মাহে রমাদান চলে যাচ্ছে, ঠিক কিনা? আমি দেখেছি সেদিন ঢুকেছে, আবার দেখতেছি চলে যাচ্ছে। আজকে আমাদের সকলের মুখে কত রমজান রোজা রাখতেছি? 20 রমজান, ঠিক কিনা? সবার মুখে 20 রমজানের রোজা আজকে আমরা রাখতেছি। আর মাত্র 10 দিন, আর মাত্র কয় দিন?
10 দিন। এই 10 দিন আমরা আবার দেখতে দেখতে চলে যাব। যেমন আগামী হয়তো বৃহস্পতিবারে শবে কদর নাকি, এরপরে শবে কদর চলে গেলেই এরপরে ঈদের ধুমধাম আওয়াজ শুরু হবে চারিদিক দিয়ে। আসতেছে ঈদ উল ফিতরের দিন, ঠিক কিনা? আসতেছে রমজানের ঈদের দিন, ঠিক কিনা? এখনই বর্তমান বাজারে দোকানে গিয়ে দেখেন কেনাকাটা শুরু হয়ে গেছে। এটা একটা আনন্দের বিষয়, ঠিক কিনা? সবচেয়ে বড় আনন্দ হলো এটাই, ঈদ আসবে, ঈদের আসার আগে নতুন জামা কিনবে, নতুন জামা পরে ঈদগাহেতে যাবে। প্রত্যেকটা মানুষই যে খাইতে না পারে, দিনে আইনা দিনে খায়, সেও চেষ্টা করে একটা নতুন জামা কিনতে, ঠিক কিনা? আর যদি না পারে তারপরে চেষ্টা করে। সেই হিসাবে আনন্দের দিন, আনন্দের মাস, ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আজকে মাগফিরাত চলে যাবে, ক্ষমা করে দিবে, এরপরে নাজাত শুরু হয়ে যাবে, সবাইকে নাজাত করে দিবে। আল্লাহু আকবার বলেন। অপরাধ করছেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কয় যা আমি তোরে নাজাত করে দিলাম, মুক্তি করে দিলাম। নাজাত বলতে কিটা? মুক্তি। আপনি বন্দী, আপনি বন্দী, ওই বন্দিটার থেকে আপনাকে মুক্ত করে দেওয়া। আল্লাহ কয় এতদিন তোরা বন্দি করে রাখছি, তোরা এই মাসটা ক্ষমা চাইছস, আমি তোদের ক্ষমা গুলা দেখছি, কেডা কতটুক চাইছস, কেডা পর্দার আড়ালে ভাত খাইয়া মানুষকে ভয় পাইয়া আমারে ভয় না পাইয়া দোকান পাটে খাইছস, সেইটাও দেখছি আমি আল্লাহ, ঠিক না? দেখছেনি না? আল্লাহ দেখে নাই? দোকান পাটে বৈশা যদি খানা খায় পর্দার আড়ালে, মনে হইতেছে আল্লাহ মনে আর দেখছে না, মানুষই দেখে নাই, আল্লাহ মনে দেখছে না। আল্লাহ কি বিরাজমান, আল্লাহ কি বিরাজমান, মনে রাখবে আমার যুবক ভাইয়েরা। কেমন বিরাজমান? আল্লাহ সব জায়গায় আছেন, থাকেন। এমন কি আপনি যে কল্পনা করবেন যে একটা কথার পরে আরেকটা কথা বলার, সেই কথাটার খবর আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহরে ফাঁকি দেওয়া উনি বান্দা বুঝে না, বান্দা বুঝে না, আল্লাহরে মনে করে ফাঁকি দেলাইছি। আমরারে ফাঁকি দিত আল্লাহ, আমরা না আল্লাহর ফাঁকি দিই, ঠিক না? আল্লাহ আমার ফাঁকি দিতার না। আল্লাহর কোন ঘুম আসেনি? কথা বল না কেন? আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহ ঘুমবিহীন। তাহলে তুমি কি করতেছো? একদিন হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার যে ঘুম নাই আমি পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলে যে তোমার ঘুম নাই, নাহলে আমি পরীক্ষা করতে হবে। তো কিভাবে পরীক্ষা করবে? আল্লাহ আবার জানাই দিয়েছেন, তুমি যদি আমার পরীক্ষা করতে যাও তাহলে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা। কি নিয়া? 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াই থাকবা, তাহলে তুমি পরীক্ষা করতে পারবা, এছাড়া আমার পরীক্ষা করতে পারবে না। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় গেলেন। তখন দাঁড়ায় যখন রইলেন, দিন গেল, মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া রইলেন। রাত্রে যখন আসলো, রাত্রে আসতে আসতে শেষ রাত্র যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম মানে ঘুমের একটা ভাব এসে গেল, হাতে গ্লাস নিয়ে এভাবে একটা মাছ একটা টোয়েল খাইতেছে। আল্লাহ কো মুসা তুই ঘুমাস কেন? সুবহানাল্লাহ না? আল্লাহ বলে মুসা রে, ও মুসা তুই ঘুমাস কেন? আমি তো আল্লাহ তোরে দেখতেছি, তুই যে ঘুমাইতেছিস, ঘুমাইস না, তুই আমারে পরীক্ষা করবি, তুই পরীক্ষার মধ্যে ফেল হইবি। মুসা আলাইহিস সালাম একটু অন্যরকম নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম অন্যরকম একজন নবী ছিলেন, আল্লাহ থেকে জানতেন সবকিছু, জানাইতে হইব, নাইলে আমি প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালাম ছিলেন শরীয়তের নবী, সুবহানাল্লাহ বলেন।
মারিফত কোথায় পাইছে? মারিফত পাইছিল আল্লাহরে বলছিল আল্লাহ, না নিজেরে গর্ব করে বলছিল যে বনি ইসরাইলের জনসভার মধ্যে আল্লাহ আমার মতো জ্ঞানী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জনসভার মধ্যে, বনি ইসরাইলের জনসভার মধ্যে, ওই জনসভার মধ্যে বলতেছে মুসা আলাইহিস সালাম যে আমার মতো পৃথিবীর মধ্যে আর জ্ঞানী কেউ নাই, আমি একজন জ্ঞানী। আল্লাহ ওহী পাঠাই দিলেন সাথে সাথে, ও মুসা, তোমার চাইতে জ্ঞানী পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজেকে এত অহংকার ভরাই করিও না, জানো না মুসা আমি অহংকারকারীকে কখনো পছন্দ করি না। তখন গিয়া শেষ পর্যায়ে হিজর আলাইহিস সালাম থেকে এই মুসা আলাইহিস সালামের হাকিকতের সহবত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সহবত পেয়েছিলেন, সবক পেয়েছিলেন কার থেকে? হযরত হিজর আলাইহিস সালাম। আমি সেই কাহিনীর দিকে যাব না, এটা বিশাল বড় একটা কাহিনী। সবক কিভাবে পেয়েছিলেন? আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান যুবক ভাইরা, আমার মুসল্লি বাবাজিরাই, মাহে রমাদান মাস চলতেছে, মাহে রমাদানের মাস চলে যাচ্ছে, আবার শাওয়াল মাস আসবে, জিলকদের মাস আসবে, জিলহজের মাস আসবে। জিলকদ মাস আসলে আরেকটা সুসংবাদ আমাদের মাঝে আসে, ঠিক কিনা? সেটা কি? কোরবানির ঈদ। কোরবানি দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে পারে সেও কোরবানি দেয়, যে পারে না সেও কোরবানি দিতে চেষ্টা করে। আল্লাহ তো বান্দা, তোরা আমার তাকওয়া যদি অর্জন করতে চাস তাহলে আগে তোরা আমাকে চিনতে হবে। আমাকে চিনার আগে, তারপরে আগে সর্বপ্রথম আগে মানুষকে চিনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর মানুষকে যে বান্দা ভালোবাসবে সে আমাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে ভালোবেসেছে। আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের দিকে তাকাও, মানুষের প্রতি দয়া করো, মানুষে যারা অসহায় অনাহারে আছে তাদের দিকে তাকাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করেছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা যখন আমাকে স্মরণ করবি আমি আল্লাহ তখন তোদেরকে স্মরণ করব। মাহে রমাদানের মাস, এই মাসে আমরা আল্লাহকে স্মরণ করবার সুযোগ আমরা তো বুঝি না, আমরা ভুলে গেছি। দুনিয়াদারির লোভ লালসা, টাকা পয়সার পিছনে আমার যুবক ভাইরা, এই মাসটা হলো কোরআন মাসের নাজিলের মাস। এই মাসটা হলো কোরআন তেলাওয়াতের মাস। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন কে মাহে রমাদান মাসের মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোন মাসে? মাহে রমাদান, এই মাসে আমি নাজিল করেছি। আর এটা হলো হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক। সেই কোরআনটা, যে কোরআনকে অনুসরণ করতে পেরেছি সে সঠিক রাস্তায় আল্লাহকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মাহে রমাদান মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছি। আল্লাহ আপনি কোরআনকে মাহে রমাদান মাসে নাজিল করলেন, আপনি কি দিন তারিখ ঠিক করেন নাই? কোন দিন কোন সময় আপনি কোরআনকে নাজিল করেছেন, কার উপরে নাজিল করেছেন? ও বন্ধুরা, আমরা যখন কোনো অনুষ্ঠান করতে যাই আমরা দিন তারিখ পালাই, মাসটা আগে ধার্য করি, ঠিক কিনা? একটা উদাহরণ স্বরূপ,
শুভ বিবাহের কাজে যখন আমরা এক জায়গার মধ্যে বসি, আগে মাসটারে ধার্য করি কোন মাসে বিয়ে করানো যায়, বিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? চৈত্র মাসে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করানো যাবে না, বৈশাখ মাসে করাইতে হবে, ঠিক কিনা? জানুয়ারি মাসে করাইতে হবে, ফেব্রুয়ারি মাসে করাইতে হবে। ফেব্রুয়ারি মাসটাকে ধার্য করিয়া তারপরে বলে আমরা দিন তারিখ ঠিক করি, ঠিক কিনা? দিন তারিখ ঠিক করা হয় হতো ভাই 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এভাবে একটা তারিখ আমরা বাইর করি। তারিখটা দেখি আবার কোন দিন পড়েছে, দিনটাও আবার দেখি শুক্রবার পড়েছে নাকি রবিবার পড়েছে নাকি সোমবার পড়েছে। সোমবারে পড়লে না, সোমবারে দিনটা তুমি ঠিক করো না, শুক্রবার অথবা বৃহস্পতিবারে ঠিক করো, এই তারিখে এই বিবাহর কার্যক্রম আমরা সমাপ্ত করব, ঠিক কিনা? আমার বন্ধুরা, এটা আমরা কোথায় থেকে পেয়েছি? এটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। এটাও আমরা আল্লাহর পক্ষ থেকে বলেছি। আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাযিল করেছি মাহে রমাদানের মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে মাহে রমাদান মাসে আমি নাযিল করেছি। আমি আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে এই মাহে রমাদান মাসে কোরআন রে নাজিল করেছো, দিন তারিখ কি তুমি ঠিক করো না? আল্লাহ বলেন, হ্যাঁ আমি দিন তারিখ ঠিক করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমি দিন তারিখ ঠিক করেছি, এই মাহে রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন দিনে আমি এই কোরআনকে নাজিল করেছি, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আমার হাবিবের উপরে ধার্য করে দিয়েছি, সেই দিনটাও আমি আল্লাহ বলে দিই, তোমরা শোনো। আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও যুবক, ও যুবক, ও যুবক, ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, হু দ্বারা কোরআনকে, হু দ্বারা কি বোঝানো হয়েছে? হু দ্বারা ইশারা করা হয়েছে কোরআনকে, ফি লাইলাতিল কদর, কদরের দিনে আমি কোরআনকে নাজিল করেছি, কদরের দিনে আমি কোরআনকে নাজিল করেছি। কদরের দিনটা যে দিনটা হয়, ওই দিনে আমি আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, তাহলে আল্লাহ বলেছেন আমি রমাদান মাসে কোরআনকে নাজিল করেছি। আবার আল্লাহর বললাম, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছো, কোন দিনে তুমি কোরআনকে নাজিল করেছো? আল্লাহ ডাক দেয়া বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি রে বন্ধুরা লাইলাতুল কদরের রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে, দিনে নয়। আমার যুবক ভাইরা, আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব, আমি নিশ্চয় কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আমার বন্ধুরা, আমরা কোরআন পড়ি কি পড়ি না? এই মসজিদে কোরআন তেলাওয়াত হয় কিনা? তারাবির নামাজ পড়ানো হয় কিনা? তারাবির নামাজে কোরআন তেলাওয়াত হয় কিনা? আমার যুবক ভাইরা, আমার মা বোনরা কোরআন তেলাওয়াত করে ঘরের মধ্যে, ঠিক কিনা? অনেক যুবকরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, অনেক বৃদ্ধরা বসে বসে খুব ভালো লাগে না কোরআন তেলাওয়াত করি, ঠিক কিনা? কোরআন এমন একটি কোরআন, যে কোরআন পড়লে যে শুনবে দুজনের লাভ। আল্লাহ বলেন, রমজান মাসের জন্য আমি কোরআন তেলাওয়াত যারা করবে, ও বন্ধুরা, কোরআন তেলাওয়াত যিনি শুনবে, যে পড়বে, তার যতটুকু সওয়াব হবে আমি আল্লাহ যে শুনবে তার আমলনামার মধ্যে সেই রকম সওয়াব দান করে দেব। এতে বোঝা গেল কোরআন হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক সেই কোরআন। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এর আগে
কোরআনকে নাজিল করেছিল একটা পাহাড়ের উপরে। আল্লাহু আকবার বলেন। কিসের উপরে? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন কোরআন নাজিল করেছিল তখন পাহাড় সে দায়িত্ব নিতে চায় না। লাউ আনজালনা হাযাল কোরআন জাবালিল্লা রাইতাহু ফি খাশিয়া আয়াতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনকে নাজিল করেছিলেন একটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল পাহাড় ভয়ে থর 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 করে কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পাহাড় তুমি এভাবে কাঁপতেছে কেন? পাহাড় ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যে কোরআন আমার উপরে নাজিল করেছো এর দায়িত্ব তো আমি নিতে পারবো না, এর দায়িত্ব আমি নিতে পারবো না, এর বহন আমি করতে পারবো না। আল্লাহ গো, আমার পাহাড় থেকে আপনি কোরআন নাজিলটা ওঠায় নিন, এর দায়িত্ব আমি আল্লাহ নিতে পারবো না। পাহাড় বলে, আমি আল্লাহ এর দায়িত্ব নিতে পারবো না। তখন ওই পাহাড় থেকে কোরআনকে উঠায় নিলেন। তখন কার উপরে নাজিল করলেন? আমার দয়াল নবীজির উপরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কতখানা? আসমানি কিতাব 104 খানা। কয়খানা? 104 খানা। 100 খানা হলো ছোট আর 4 খানা হলো বড়। 100 খানা এই সমষ্টিগত উহাকে বলা হয় সহিফা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর 4 খানা প্রধান তাওরাত। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, ঠিক কি না? ইনজিল, জবর, কুরআন। জবর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। কার উপরে? হযরত দাউদ আলাইহিস সালাম। আর ইনজিল নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আর কোরআন নাজিল হয়েছে আমার দয়াল নবীজির উপরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যত এই কিতাবে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার কোরআন যে আসবে, আল্লাহর নবীর যে কোরআন, আল কোরআন যে আসবে, সেই বাণীটা বার্তাটা দিয়েছেন, ও যুবক, এটা এমন একজন নবীর উপরে নাজিল হবে, সেই নবী হবেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীজির উপরে আল কোরআন নাজিল হবে। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্র। ওই কদরের রাত্র আমার নবীর উপরে কোরআনকে নাজিল করেছেন। আমার নবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহ, আমার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ, ও হাবিব, আমি তো আপনার উপরে কদরের রাত্র এই কোরআনকে নাজিল করেছি। এখন জানেননি কদরের রাত্রটা কি? সেই কদর সম্পর্কে আপনি জানেন কিনা? এই কদরের রাত্রটা কি? এর ফজিলত কি? কে প্রশ্ন করেছেন? আল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বলেন আমার আল্লাহ, বলেন হাবিব গো, ও হাবিব, লাইলাতুল কদরের রাত্রটা কি আপনি জানেননি গো হাবিব? ও হাবিব, আল্লাহ রে আল্লাহ যখন আমার হাবিবের কাছে এইভাবে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিবে ডাক দিয়া বললেন, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই ভালো জানেন। আমার হাবিবের কাছে যখন কদর সম্পর্কে প্রশ্ন করলেন, আল্লাহ আবার বলেন, আল্লাহ প্রশ্নকারী, আল্লাহ আবার প্রশ্নের উত্তর দিতেছেন। কি দিতেছেন জানেননি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো 1000 বছরের রাত্রের চাইতে উত্তম রাত্র। এই লাইলাতুল কদরের রাত্র 1000 বছরে উত্তম একটা রাত্র হলো লাইলাতুল
বদর, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই লাইলাতুল কদরের রাত আসতেছে কিনা? আরে বাবা ভাইরা, জীবন তো দিয়েছেন, জীবন তো শেষই। লাইলাতুল কদরের রাত্রটা সুন্দরভাবে উদযাপন করবেন। আমার আল্লাহ বলেন, হাজার রাত্রের চাইতে এই লাইলাতুল কদরের রাত্র হলো একটা উত্তম রাত্র। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চৌথ আসমানে আইসা আবার ডাকেন, ও আমার বান্দারা, পুরা আমার কাছে চাই, আমার কাছে চাই, তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দেব। তোমরা কি গুনাহ মাফ চাইতে চাও? তোমরা কি দরিদ্র থেকে মুক্তি পেতে চাও? ধনী হইতে চাও? তোমরা কি বড় লোক হইতে চাও? তোমরা কি রোগ মুক্ত হইতে চাও? তোমরা যারা রোগীলা আছো, রোগীলাও আমার কাছে চাও। আমি আল্লাহ চৌথ আসমানে আইসা তোমাদেরকে ডাকি, ও বান্দারা, তোরা আমার কাছে চাই, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই আল্লাহ থেকে চাওয়াটাই, এই আল্লাহ থেকে নেওয়াটা সকল মানুষের ভাগ্য জুটে না। সকল মানুষের ভাগ্য জুটে না। কারা জুটে? কাদের জুটে? যারা চিনেছে তারা দেখবেন সারা রাত ইবাদত করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে কাঁদি। আল্লাহকে সবচেয়ে আল্লাহ বেশি পছন্দ করেন বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। কিসের পানি? চোখের পানি। জাহান্নাম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমি তো দুনিয়ার কোন জিনিসকে ভয় পাই না, আর দুনিয়ার কোন জিনিস আমারে নিবাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। এই জাহান্নামের আগুন বলে, আমি দুনিয়ার কোন জিনিসকে ভয় পাই নাই, দুনিয়ার কোন জিনিস আমাকে নিবাইতে পারবে না, তবে একটা জিনিসকে আমি ভয় পাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার বালুকে তুমি ভয় পাও নাই? না, আমি দুনিয়ার বালুকে ভয় পাই না। কেন? দুনিয়ার বালু যদি তোমার উপরে ফেলে দেয় তুমি নিভে যাবে না? না, আমি নিবো না। দুনিয়ার পানি, এই পানিকে তুমি ভয় পাও নাই? না, আমি দুনিয়ার পানিকে ভয় পাই নাই। দুনিয়ার পানি যদি আমার উপর দিয়ে চলে যায় আমি আগুন নিবো না, আমি বরঞ্চ আগুন আরো জ্বলে উঠবো। দেখেন নাই, কিছু কিছু সময় সাগরের মধ্যে আগুন লাগে, সাগরের পানির উপরে আগুন জ্বলতে থাকে, থাকে কি থাকে না? দুনিয়ার আগুনের কথা একটা বলি, আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন অথবা ফেসবুকে দেখবেন, সাগরের মধ্যে আগুন লাগে, আগুন লাগার বলে আগুন নিবে না, পানির উপরে আগুন ধরতে থাকে। সুবহানাল্লাহ বলে। এটা তো দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন তো আল্লাহু আকবার। এই দুনিয়ার আগুনটা কেমন আগুন জানেননি? এই দুনিয়ার আগুনটা হলো হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, তখন আসার ফলে আগুনটা বলতে একটা জাহান্নামের আগুনের আংরা। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই আংরাটা তুমি দুনিয়াতে দিয়ে আসো। এই জাহান্নামের আগুনের আংরাটা একটা পাহাড়ের উপরে রেখেছিল। পাহাড়ের উপরে যখন, সে পাহাড়টা ছিল বরফ পাহাড়। আল্লাহু আকবার বলেন। সে পাহাড়টা কি পাহাড় ছিল? বরফ পাহাড়। ওই বরফ পাহাড়ের মধ্যে যখন আগুনের আংরাটা রাখছিল, তখন ওই বরফ পাহাড়টা আগুনের তাপে তামা হয়ে যাচ্ছে। আর ওই তামা হওয়ার ফলে যে অবস্থায় দেখতেছে, আল্লাহ ডাক দেয়া জিব্রাইল বলেন, ও জিব্রাইল, এই আংরা এখানে রাখা যাবে না, যেখান থেকে আনছিলাই সেখানে এসে আংরাটা রেখে আসো। সুবহানাল্লাহ। আর ওই আংরাটার যে দোয়া দিয়েছিল, ওই দোয়াটা হলো দুনিয়ার আগুন। সুবহানাল্লাহ বলেন। আংরাটার যে দোয়াটা ছিল, ওই দোয়াটা কি? দুনিয়ার আগুন। তাহলে দোয়া যদি দুনিয়ার আগুন হইয়া এত পাওয়ার হয়, আর মূলত জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে চিন্তা করে দেখেন। আল্লাহ কয়, তোমাকে কি পানি নিবাইতে পারবে না? আমাকে পানি নিবাইতে পারবে নাই। কথা হলে দুনিয়ার যে আবর্জনা বস্তা এসে আছে, ওইগুলা যদি তোমার চাপ দিয়া ধরে, তোমার উপরে যদি ফালাই, সেই আগুন তুমি কি নিবাই না? না, আমি নিবো না। সমস্যায় পড়ছি নি? আগুন নিবতো না। আমি নিবো না, আল্লাহরে বলেন। কালে তোমার এত পাওয়ার, আমাকে এত পাওয়ার আপনি দিয়েছেন, তবে একটা মানুষ, একটা জিনিসকে আমি ভয় করি। কোন জিনিসকে তুমি ভয় করো?
তোমার জবান থেকে আমি আল্লাহ শুনতে চাই। এখন আমি আপনাদেরকে ডাক দিয়া বলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কি জানে না কোন জিনিসকে ওই আগুনে ভয় পায়? ঠিক না? জানেনি? আমরা দেখবেন কিছু কিছু সময় কিছু মানুষকে জানার প্রশ্নগুলো আবার বলি, তুমি বলো, আমি জানি, তারপরে তুমি বলো, তোমার থেকে শুনতে চাই। জিনিসটা জানি তারপরে বলি, তুমি বলো না, আমরা শুনি না তোমার কথাটা। জানি তো এই কথাই বলবা, তারপরে তুমি বলো। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন, তুমি কাকে বেশি ভয় পাও? জাহান্নামের আগুন ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি দুনিয়ার এমন কোনো কিছু ভয় পাই না, তবে একটা জিনিস, একটা মানুষকে বেশি ভয় পায়। ওই মানুষের চোখের পানি, যে চোখের পানিটা যখন কাঁদে, চোখের পানিটা যখন ফেলে, ওই চোখের পানিটায় আমি আল্লাহ সবচাইতে বেশি ভয় পাই। আমি আল্লাহ সবচাইতে বেশি ভয় পাই। জাহান্নামের আগুন বলে, আমি আপনার বান্দা যখন কাঁদে, ওই চোখের পানি যখন পড়ে, ওই চোখের পানিটা একমাত্র আমি আগুনকে নিবাইতে পারবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আগুন আমাকে নিবাইতে পারবে না, দুনিয়ার কোনো বালু আমাকে নিবাইতে পারবে না, দুনিয়ার কোনো বস্তায় আবর্জনা আমাকে নিবাইতে পারবে না। শুধু তোমার প্যারা বান্দা যখন রাত্রের বেলা চোখের পানি ফালায়া কান্দে, ওই পানিটাই আমাকে একমাত্র নিবাইতে পারবে, আর কোনো বস্তু আমাকে নিবাইতে পারবে না। তাইলে আর আল্লাহ বেশি পছন্দ করেন যে